আজকে সকাল সকাল চলে আসলাম, একদম 5:30 বাজে মাছ বিক্রি করার উদ্দেশ্যে। এই বড় পুকুরটা থেকে আজকে আমরা মাছ বিক্রি করবো, আমাদের 1 নম্বর পুকুরটা থেকে। বন্যার পরে এই পুকুরে কখনোই আর জাল মারা, এইটা না কোনো পুকুরে আমাদের জাল মারা হয় এই বন্যার পর। আজকেই প্রথম মারা হচ্ছে, জানি না কি অবস্থা কি আছে। তো তেমন মাছ থাকার কথা না, তেলাপিয়াই থাকার কথা, বাট তেলাপিয়া তার আমরা এবার মানে বিক্রি করার মতো অবস্থায় যাই নাই এখনো। সো আদার যে মাছগুলো আছে এগুলো একটু দেখতে হবে আর কি কি আছে। তো এক্সপেক্ট করতেছি যে আগের বার 2 সপ্তাহ আগে যে বিক্রি করলাম মাছটা তো দেখছেন আপনারা। আশা করতেছি হয়তো সিলভারগুলা 2 কেজির উপরে সিলভার পাবো অনেকগুলো, আরও কিছু রুই মাছ টাছ থাকতে পারে। কি আছে আসলে কোনো আইডিয়া নেই, কারণ বন্যার পরে মাছ কখনোই ধরা হয় নাই বা দেখা হয় নাই কখনো, জালটাই না আর কি। তো একবারে কি মাছ আছে, কারণ আমরা মাছটাতে খাওয়া দাওয়া স্টার্ট করতে হবে। তো এখন টানলে তেলাপিয়াটা কেমন আছে সেটার একটা আইডিয়া পাওয়া যাবে। তো ওই অনুযায়ী পুকুরটাও কিছু খালি প্রচুর গুড়া মাছ থাকার কথা। অন্য পুকুরগুলোতেও দেখছেন কি পরিমাণ গুড়া মাছ। তো গুড়া মাছগুলো সরাই ফেলাবো, তো তারপরে খাওয়াটা ইনশাল্লাহ দেওয়া স্টার্ট করবো আর কি। তো সেম টাইম আমরা একটা আইডিয়াও পাই যাবো যে কী পরিমাণ মাছ আমাদের হাতে আছে এখন। তো দেখেন ব্লকটা ওরা পুকুরে নেমে গেছে জেলেরা, এই যে নামছে। একটা প্রবলেম হচ্ছে এই জালগুলা, আমরা যে উপরে জালগুলো দিয়েছিলাম বন্যার পরে এই জালগুলার অনেকটা অংশ পুকুরে পড়ে গেছে। সো জাল টানাটা ডিফিকাল্ট হয়ে গেছে একটু, বাট কিছু করার নেই, সব কিছু মিলেই কাজটা করতে হবে। আমাদের লোক নাই, সব কিছু দিতে শুধু তমিজ আছে। সো আলটিমেটলি আমরাও যে একটা সাপোর্টের দিকে দিতে পারবো ওদেরকে, এটাও সম্ভব হইতেছে না। যাই হোক, দেখেন মাছটা আসলে আমি দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন সূর্য উঠতেছে, ওরা প্রায় আধা ঘন্টার উপরে হয়েছে নামছে। এই পুকুরের উপরে যে জালটা, এই জালটারই ফিক্স করতে পারতেছে না। আমার আসলে 15-20 দিন আগে ওরা বলছিল জালটা ফিক্স করে রাখতে, আমাদেরও লোকজন নেই, আমি ওই কাজটা করাইতে পারি না। এখন একটা বিশাল বড় ঝামেলার মধ্যে পড়ছে, ওরাও পড়ছে আমরাও পড়ছি। মানে এটা 20-25 মিনিট লাগে একটা পুকুর, মানে এই পুকুরটায় জাল মেরে মাছ উঠাইতে, বাট এই প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে। ওরা জালটা অর্ধেকটা পুকুর মাত্র নিচ্ছে, বাকিটা যাইতে পারেনি এখন। প্লাস ওরা মাছটা ওই দিক থেকে নিয়ে এদিকে আসে ইন জেনারেল, মানে ওই দিক দিয়ে নামে নাইমা আমি যেখানে দাঁড়াইছি এইদিকে জালটা নিয়ে আসে। বাট উপরের নেটটার কারণে ওরা উল্টা যাইতেছে, কারণ সেই দিকে আসাটা ডিফিকাল্ট হবে যেহেতু জালটা ওই দিকে বেশি পড়ে আছে। তখন মাছটার দইটা এই সাইডটা দিয়ে হয়তো এদিকে নিয়ে আসবে আর কি। আসুক, মাছটা আসলে দেখাবো। এই যে কি একটা ব্যাকওয়ার্ড জায়গায় জালটা মিলাইতেছি দেখেন, পুকুরের মাঝামাঝি এই জায়গাটার মধ্যে দাঁড়ায়। কাতলা পড়ছে, কাতলাটা ছেড়ে দেন। আচ্ছা কাতলা যাক, কাতলা যাক, কাতলাটি বের করে দেন, কাতলাটি বের করে দেন, বের করে দেন, বের করে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। হ্যাঁ হ্যাঁ, কাতলা বেশ, কাতলা উঠছে, মাছ লড়তেছে, ভালো যাই না সাইজ কি।
সিলভারটা বেরিয়ে গেল, ওই কাতলাটা বের করে দেন, কাতলা বের করে দেন। ঠান্ডাটা কি হবে ভাই? হ্যাঁ ঠান্ডা দেখছি না, জালটা করো এটা কি আটকে দিচ্ছে? ফাঙ্গাসটা ছুটে আলাদা, ফাঙ্গাসটা মরে দেবো। ফাঙ্গাসটা উঠে ছেড়ে যাওয়া লাগিয়ে দিচ্ছে ফাঙ্গাসটা। ভাই তেলাপিয়াটা যেটা লইবেন বুঝছেন, এই মাছটাই লইবেন। করো না, গুড় করতো এটা কি ঘাস কাতলা রুই? ঘাস কাতলা দিতে বুঝুন ভাই, আমি দেখতেছি কাতলা কেমন আছে। গুড়া মাছটা ছাড়তেছে, ছোট ছোট মাছগুলা। হ্যাঁ আইল মাছটি তো থাকার কথা, 7-8টা আইল মাছ ছিল। হ্যাঁ ওই তো আগের মাছটি আর কি। হ্যাঁ আরে 1-2টা থাকবো না জানি। রুই মাছ ওঠে নাই না? না এই রুইটি দিয়ে না, রুইটি ছেড়ে দেন, রুইটি বড় ডিমে এবার। না না নতুন মাছ বড় করতে সময় লাগে, রুইটি ছেড়ে দেন, রুই দিয়েন না। রুই তেলাপিয়া যখন বেশমো তখন ছাড়মো। এবার এই সাইডেরটা শেষ হইলো, এই সাইডে যে মাছটা রাখছিল এইটার ইয়ে করছে। মাছ নাই তেলাপিয়া ছোট ছোট, আরো 1-1.5 মাছ খাবে। এটা কাতলাটা ছেড়ে দেন, কাতলাটা ছেড়ে দেন, কাতলাটা ছেড়ে দেন। না 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 বাইরে 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 বাইরে, আরো পরে আরো পরে আরো পরে পরে বলছি না আমি আইল মাছ আছে। তেলাপিয়া ছোটই তো হইব, তেলাপিয়া তো এই পুকুরতে বেচার আমার টার্গেটও নেই। কারণ হ্যাঁ হেরি বেচবো তো। অন কই আছেন আপনি? ভাই আপনি একটু ডান্ডি গাইতারি নি দেন না? হ্যাঁ ঠিক আছে। 2 কেজির কম সিলভারটা আলাদা দেন, এটা বড়ই অসুবিধা নেই। আইল বাচ্চা দিছে ভালোই।
কি এটা না না বরফ বরফ অনেক পুরানো আর এই সিলভারটি ছেড়ে দেন ছেড়ে দেন হ্যাঁ তেলাপিয়া আধা কেজির উপরে সব নেবেন এই লেজটা কি দেওয়া যায় এটা কাটলা নি এটা লেজটা যে বাইরেছে এটা ছেড়ে দেন এটা সারেন আর এটি ছেড়ে দেন ছোড়ো প্রচুর সিলভার ব্রিগেডের ফোন সিলভার ব্রিগেড কারি কেউ দেন না এই সিলভার ব্রিগেড কমিনে ভাষা কি ডাবল করে বাঁধো না ডাবল করে ডালো সময় কম তো এই শটটা এনে বিছালে ডালে তো শট উপরে বিছাই দেব এই যাই নাই না মাছটা এনে ফালাইতেছে রে দিছে আরে কুদ্দুস মেয়েরা দুইটা ঘাস কাপ দাও না রে তো বড় পুকুরের মাছ বিক্রি করলাম এক নাম্বারটা ওইটা প্রায় 4 মনের মতো আর কি গেছে তেলাপিয়া বিক্রি করতে পারিনি অ্যাজ এক্সপেক্টেড ধারণা করতেছে আরো 15-16 হাজার তেলাপিয়া আছে আপনারা তো জানেন আগের ভিডিওগুলো যারা দেখছেন বন্যার আগে ওই পুকুরে 1 লাখ তেলাপিয়া ছিল আজকে জালটা নাই যা মনে হইলো আমার একটা ধারণা লাখখানিক তেলাপিয়ার মতো আছে 10-12 মনের মতো তেলাপিয়া আজকে জালে আসছে তো আমরা 6-7 কেজি ধরতেছি তো এই হিসাবে 15 থেকে 20,000 হবে না 15,000-এর মতো হবে আর এই পুকুরটার মাছ বিক্রি কয়েকদিন আগে দেখাইছিলাম তো তখন কিছু মাছ ছিল তেলাপিয়া ওই মাছটা দেখি এখন টান দিয়া কি বিক্রি করা যায় আর কি দেখেন এটাও আমি আগের চেষ্টা করব পুরোপুরি দেখানোর জন্য আর কি পুকুর পরিচর্যা না করলে কি হয় শ্যাওলায় এগুলা ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটন গুলা মইরা এমন হয়েছে প্লাস হচ্ছে আয়রন সূর্য উঠছে এত তাপ সূর্যের মানে সকালবেলায় মাত্র 8টাও বাজে নেই এখানে জাল মিলাই ফেলাইছে মোটামুটি দেখি কি আসে নাই মাছ তো আগেও দেখছেন এটার মধ্যে তেমন কোনো মাছ নাই তার আজকে দেখি সিলভার নাই সিলভার ব্রিগেড নাই কারণ আগের বাড়ি প্রায় 2.5-3 মনের মতো দিয়ে দিচ্ছি বড় বড় সিলভার যেগুলো ছিল কারণ থাকলেও গুড়া সিলভার গুলো হয়তো পাওয়া যাবে মাছ দি লাফায় না একটা সারস চাপ আমাদের কাছে জরুরি দিয়ে গেছিলাম চলো ধরতে না ভুল তো না আছে মাগুর আছে মাগুর আছে হ্যাঁ জালটা হেঁটে দেখো জালটা ঘুরিতে করো বিদ্যুৎ জালটা টান দেখছো জালটা ফুল দেখো এই বাটকিটা সরান ভাই বাটকিটা গেল আর কি ভালো আছে ভালো
দাম লাগবো খবর নাই বল শুরু রে লইছি তো করছি এই মাছগুলো উঠছে আর কি সিলভার উঠে না সিলভার কিছু কারফিউ আর এই তেলাপিয়া কারফু আর ইয়ে একটা কি করবো साढ़े 9 केजी सिल्वर डाल दो 9 কেজি একবার দিবে আর দুইটা বাটকিরা তো এই আর কি অল টুগেদার আজকে প্রায় 262 কেজি মানে অ্যারাউন্ড 6.5 মনের মতো মাছ আমরা দিলাম আর কি আজকে এই পুকুরে হয়তো আরো 3 মনের মতো মাছ আছে এই পুকুর মানে সেকেন্ড আমরা যে পুকুরটা জাল মারলাম উইচ ইজ এই পুকুরটা আর কি তো এইটা পানিটা এবার একদম কমায় ফেলতে হবে কমায় একদম মানে পুরো পুকুরটাই খালি করে ফেলবো এমন প্ল্যানে প্রিপারেশনের পরের বার জালটা মারতে হবে আর কি মানে একদম পানিটা কমায় একদিন জাল মেরে তারপরে হচ্ছে আপনার পরের দিন একদম পানি পুরো সেচে ফেলতে হবে এইভাবে এটা ক্লিয়ার করবো আর বড় পুকুরে তো আসলে তেলাপিয়া আছে বললামই তো অ্যাকর্ডিংলি বড় পুকুরটাকে প্ল্যানিং করতে হবে খাওয়া দাওয়া দিতে হবে হয়তো নেক্সট উইক থেকে বা এর পরের উইক থেকে আমরা স্টার্ট করবো আর কি এই আর কি তো দোয়া করেন ভালো থাকেন আপনারা সবাই